গাজায় খান ইউনুস শহরের আল নাসের হাসপাতাল সাক্ষী হলো আরও ৫ সাংবাদিক নিহতের ঘটনার। সোমবার দুপুরে গাজার সবচেয়ে বড় এই হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি সেনারা। হামলায় নিহত হন ৫ সাংবাদিক, যাদের মধ্যে রয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের চিত্র সাংবাদিক হুসাম আল মাসরি, আল জাজিরার চিত্র সাংবাদিক মোহাম্মদ সালমান, এপির প্রতিবেদক মারিয়াম ডাগা ও এনবিসির সাংবাদিক মোয়াজ আবু তোহা। ৪ সাংবাদিক নিহতের ঘণ্টাখানেক পর খবর আসে দ্বিতীয় দফা হামলায় আহমেদ আবু আজিজ নামে আরেক ফ্রিল্যান্সার সাংবাদিকও নিহত হন। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় নাসের হাসপাতালে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হচ্ছে খবর সংগ্রহের কাজে ব্যবহৃত ক্যামেরা, ব্যাকপ্যাক, ভেস্ট ও বুম। দায়িত্বরত অবস্থায় সহকর্মীদের এমন মৃত্যুর খবর প্রচারে আবেগ আপ্লুত হয়ে পড়ছেন অনেক গণমাধ্যম কর্মী। এ নিয়ে গাজা যুদ্ধে ২৪৪ গণমাধ্যম কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে উপত্যকাটির সরকারি মিডিয়া অফিস। যদিও আল জাজিরা তথ্য অনুযায়ী গাজা যুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছেন ২৭৪ সাংবাদিক। শুধু সাংবাদিক নয়, ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন বেসামরিক ফিলিস্তিনিও। আহতদের উদ্ধার করে অন্যত্র নিয়ে যাচ্ছেন স্বজনরা। যদিও এর আগেই গাজার দক্ষিণাঞ্চলে আগ্রাসন বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছিল তেল আবিব, এরই মধ্যে অঞ্চলে অতিরিক্ত সাজোয়াজানের বহর নিয়ে হাজির ইসরায়েলি সেনারা। তাই দক্ষিণ ছেড়ে অন্যত্র সরে যাচ্ছে গাজাবাসী। জয়তুন ও জাবালিয়া শহর ও এর আশপাশের এলাকায় ভারী অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েলিরা। তাই এ শহর থেকে কোনো রকমে প্রাণ নিয়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। এরই মধ্যে উপত্যকাটি প্রায় ৭৭% দখলে নিয়েছে। এদিকে গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সেনেগাল সহ বিশ্বের দেশে দেশে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।